আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সেটের যে অঙ্কগুলো উদ্দীপকে আসে এই উদ্দীপকগুলো আমরা সমাধান করব। এই উদ্দীপকগুলো যদি তোমরা ক নাম্বারে করতে না পারো তাহলে দেখা যায় যে খ নাম্বার এবং গ নাম্বার অঙ্কগুলো ভুল করবা। তাই এই ম্যাথগুলো আমরা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো a সমান দেওয়া আছে x such that x belongs to n এবং x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমে আমরা লিখবো এখানে এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 দেওয়া আছে। আমরা এটা লিখবো, লেখার পর এটা আমরা উৎপাদক করব। তো দেখো আমাদের এখানে ধ্রুবক আছে কত, ধ্রুবক আছে আমাদের 6, আর এখানে মাঝখানে আমাদের কত আছে 5x। তো এইখানে আমরা এমন দুটি সংখ্যা যোগ বিয়োগ করবো যেন 5x মেলে, এবং এমন দুটি সংখ্যা গুণ করব যেন হচ্ছে ধ্রুবকটা মানে 6 মিলে। তাহলে দেখো কোন অঙ্ক দুটো নিলে আমাদের 6 মিলবে আর এখানে আমাদের 5x মিলবে। তাহলে এখানে আমাদের 6 আছে, 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই কত হয়, 3 দুগুণে 6। দেখো 2 আর 3 যদি আমরা, এখানে আমাদের মাইনাস আছে, এখানে আমাদের মাইনাস আছে, তো অবশ্যই আমাদের এটাও মাইনাস নিতে হবে, এটাও মাইনাস নিতে হবে। যদি আমরা দুইটাই মাইনাস নেই তাহলে দেখো তো কি হয়, দুইটাই মাইনাস নিতে হবে। আর 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আবার কত হয়, 6 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল 0। আমি কেন এটা মাইনাস নিলাম, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস মাইনাস যোগ করলে মাইনাস 5x। তাহলে এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, দেখো এক্স এখানেও আছে, আমাদের এক্স এখানেও আছে। তো এখান থেকে আমরা কি নেব, এক্স কমন হলে এখানে কি থাকে, যেহেতু এক্স স্কোয়ার ছিল তাহলে এখানে আমাদের থাকবে এক্স, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এইখানে আমাদের কি থাকে তাহলে 2। এইখানে আবার দেখো এখানে তো এক্স নাই, তার মানে এখানে এক্স আছে, কিন্তু 3 দেখো এখানে আছে, অবশ্যই 3 এখানেও আছে আমাদের, তাহলে আমরা নেব -3 কমন নিলাম। তাহলে এখানে আমাদের কি থাকলো এক্স, আর এখানে থাকবে কি, যেহেতু এখানে প্লাস আছে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস, তাহলে কত হবে এখানে 2। তাহলে 3 2 না 6 ইকুয়াল টু আমাদের কি থাকে 0 থাকে। বা তাহলে x-2 থেকে আমরা x-2 একটা কমন নিলাম, x-2 কমন নিলাম, তাহলে এখানে আমাদের কি থাকলো x-3। তাহলে x-3 ইকুয়াল টু আমরা কি লিখবো, ইকুয়াল লিখবো আমরা 0। তাহলে দেখো এটা ইকুয়াল আমরা 0 লিখতে পারি, এটা ইকুয়াল আমরা কি 0 লিখতে পারি। তাহলে x-2 ইকুয়াল 0। আবার কি লিখবো, x-3 ইকুয়াল 0। তাহলে অতএব এক্স ইকুয়াল কত আমাদের মাইনাস, এই পাশে যদি ইকুয়ালের বেশি যায় তাহলে মাইনাস গেলে প্লাস, আর প্লাস গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে আমাদের অতএব এক্স ইকুয়াল মাইনাসটা এই পাশে যায় কি হবে প্লাস। তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান 2 3। তাহলে এখানে বলছিল কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এইরকম অ্যান্সারটা এরকম রাখা যাবে না, কারণ আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই জন্য আমরা কি লিখবো, তাহলে এ ইকুয়াল, তাহলে আমরা কি পাইছি 2 3, এইভাবে অ্যান্সারটা লিখবো, না হলে এখানে তালিকা পদ্ধতি হবে না। তারপর দেখো একই নিয়মে আর একটা ম্যাথ সলিউশন করবো, তোমরা যদি এগুলো ভালোভাবে বুঝতে পারো, দুই একটা যদি বুঝতে পারো তো সবগুলো করতে পারো। পরেরটা দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, b সমান x such that x belongs to n এবং x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আবার লিখবো আমরা, এখানে x স্কোয়ার মাইনাস 8x প্লাস এখানে কত 15 ইকুয়াল কত 0। তাহলে আবার আগের মতো দেখো এখানে কি মিলাইতে হবে, আমাদের মাঝখানে কত মিলাইতে হবে 8x, আর এখানে কত মিলাইতে হবে 15। তাহলে 15 দেখো, তাহলে এখানে আমাদের 15 কে, এটা তো বিজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, অবশ্যই 3 দ্বারা যাবে, তাহলে 3 পাশে কত, 3 পাশে আমাদের 15। এখন আমরা এই দুইটা কি ধরবো, প্লাস ধরবো না মাইনাস ধরবো, দেখো আমাদের -8x আছে, তার মানে আমাদের দুইটাই যদি আমরা মাইনাস নেই যোগ করি তাহলে আমাদের -8x হবে, এবং যদি আমরা 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে, অবশ্যই হবে 15। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে একটা পাইছি আমরা 3x, আর একটা পাইছি আমরা -5x
প্লাস এখানে আমাদের আছে কত 15 ইকুয়াল টু 0। বা এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন এলে এখানে কি থাকে আমাদের, তাহলে এক্স থেকে মাইনাস এখানে আমাদের থাকে 3। এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এখানে তো আমাদের এক্স নাই, তাহলে এখানে আছে কি 5, 5 এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে আমরা 5 কমন নেব। 5 কমন নিলে আমাদের থাকে এখানে কি এক্স মাইনাস এখানে কত থাকবে, তাহলে 3 থাকবে ইকুয়াল 0। দেখো -5x আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 3 আর 5 গুণ করলে আছে 15। তাহলে আমরা আগের মতো আবার x-3 থেকে দুইটা থেকে আমরা x-3 একটা কমন নেব, x-3 আর এখানে হচ্ছে x-5টা আমাদের থাকলো, তাহলে x-5 ইকুয়াল আছে 0। তাহলে আমরা এটা x-3 ইকুয়াল 0 লিখতে পারি, x-5 ইকুয়াল আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা লিখবো, তাহলে x-3 ইকুয়াল 0, আর একটা লিখবো কি x-5 ইকুয়াল 0। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা পাইলাম 3, অতএব x এর মান আমরা পেলাম কত 5। কিভাবে 5 হইলো, এখানে তো মাইনাস ছিল, বলছি যে মাইনাস থাকলে সমান চিহ্নের পাশে গেলে প্লাস হয়, আর যদি প্লাস থেকে সমান চিহ্নের পরে গেলে মাইনাস হয়ে যায়, কিন্তু আমাদের মাইনাস আছে, এই জন্য এগুলো কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে এখানে আমরা কি মান পাইলাম, অতএব এইরকম অ্যান্সার রাখা যাবে না, কারণ এখানে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, তাহলে 3,5। এরপর দেখো আর একটা ম্যাথ হচ্ছে তোমাদের, এখানে কি দেওয়া আছে দেখো, c ইকুয়াল x such that x belongs to n এবং x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল 0 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। লিখবো এখানে কি দেওয়া আছে আমাদের, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল 0। বা তাহলে x স্কোয়ার মাইনাস 10x, তাহলে এমন দুটি সংখ্যা যোগ বিয়োগ করবো যেন কত মিলে আমাদের, এখানে হচ্ছে আমাদের 10x মিলে, আর গুণ করলে যেন কি 21 মিলে। তাহলে 21, তাহলে 21 কি আমাদের জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়, তাহলে 2 দ্বারা তো যাবে না, অবশ্যই 3 দ্বারা যাবে, তাহলে 3 সাতা কত আমাদের 3, 3 সাথে 21, তাহলে হচ্ছে আমাদের 7। তাহলে দেখো তো এইখানে আমাদের 10x আছে, এখন আমরা 7 আর হচ্ছে 3 এখন কি যোগ বিয়োগ করব নাকি কোনটা প্লাস নেবো কোনটা মাইনাস নেবো, অবশ্যই দুইটাত মাইনাস নিলে, মাইনাস নিয়ে যদি আমরা যোগ করি তখন আমাদের কি মিলে 10x মিলবে। তাহলে আমাদের কি দুইটাই মাইনাস হবে, মাইনাস দুইটা যোগ করলে হবে আমাদের 10x, আর 3 আর 7 যদি আমরা মাইনাস মাইনাস গুণ করি তাহলে প্লাস হবে আমাদের 21। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, তারপর নেবো আমরা মাইনাস 7x, আর প্লাস হচ্ছে আমাদের 21 ইকুয়াল 0। বা তাহলে এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা থেকে হচ্ছে আমাদের কমন যায় x। তাহলে x কমন হলে আমাদের এখানে কি থাকে x মাইনাস এখানে অবশ্যই থাকে কি 3। তাহলে এই দুইটা তো x নাই, এখানে x নাই এখানে আছে, তাই x তো কমন যাবে না, অবশ্যই 7 এখানে আছে এখানে আছে, তাহলে আমরা নেব কি -7। তাহলে এখানে কি থাকলো x, আর এখানে আছে কি প্লাস, তাহলে এখানে আমরা কি নেব মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3 সাতা হচ্ছে আমাদের 21 ইকুয়াল 0। তাহলে x-3 এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, তাহলে x-3 আর এখানে হচ্ছে আমাদের x-7 ইকুয়াল 0। তাহলে তাহলে x-3 ইকুয়াল আমরা কি লিখতে পারি 0, অতএব x ইকুয়াল কত 3, মাইনাসটা ইকুয়াল এর পাশে গেলে প্লাস, বা x-7 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল -7 ওই পাশে গেলে হচ্ছে +7। তাহলে উত্তর আমরা কিভাবে লিখবো, তালিকা পদ্ধতি প্রকাশ করে বলছি, তাহলে সি সমান আমরা লিখবো 3,7। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আর একটা ম্যাথ দেওয়া আছে তোমাদের এখানে 4 নাম্বার, ডি সমান দেওয়া আছে x belongs to n এবং x স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল 0 তালিকা পদ্ধতি প্রকাশ করো। এটা গুরুত্বপূর্ণ আছে, কারণ এই ধরনের ম্যাথ যদি দেয় তোমাদের ক নাম্বার, আর এই মানটা যদি খ নাম্বার গ নাম্বারে লাগে, আর যদি এটা যদি বার করতে না পারো তাহলে খ নাম্বার অঙ্ক গ নাম্বার অঙ্ক তোমরা করতেই পারবা না। তাই এই নিয়মগুলো যদি শিখে রাখো তাহলে তোমাদের খ গ নাম্বারে কাজে লাগবে, আর এগুলো ক নাম্বারে এমসিকিউ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো এইখানে দেওয়া আছে আমাদের, দেখো এখানে
এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল আছে 0। তাহলে এক্স স্কোয়ার থাকলো এখানে, এই দেখো মাইনাসটা এর সাথে গুণ আছে, মাইনাসটা এর সাথে গুণ আছে, মাইনাসটা বির সাথেও গুণ আছে। তাহলে মাইনাস এ লিখলাম, ধরো মাইনাস এ লিখলাম। তাহলে মাইনাস এর সাথে আবার কে গুণ আছে, এক্স টাও গুণ আছে, তাহলে মাইনাস এ এক্স। আবার মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস কি আছে আমাদের বি, এই বি এর সাথে আবার এক্স গুণ আছে, তাহলে বি এক্স। আর এখানে আছে আমাদের প্লাস এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, কমন দেখো তো, এইখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে কি কমন যায়, এক্স। তাহলে এক্স কমন এলে এখানে আমাদের কি থাকে, আর একটা এক্স থাকে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি থাকবে আমাদের, এখানে আমরা তো এক্স কমন নিচ্ছি, তাহলে মাইনাস কি থাকবে, এ থাকবে। এইখানে দেখো আবার এখানে কি কমন যায়, এখানে বি আছে, এখানে বি, তাহলে আমরা মাইনাস যদি বি কমন নেই, তাহলে এখানে কি থাকে এক্স, এখানে কি থাকবে মাইনাস, মাইনাস কেন, মাইনাস এ প্লাস, তাহলে এখানে থাকবে এ। আর তাহলে তাহলে হচ্ছে আমাদের বি এক্স, আর হচ্ছে মাইনাসে প্লাস বি আর এ, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে এক্স মাইনাস এ এই দুইটা একই, এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস কি থাকবে আমাদের, এক্স মাইনাস বি ইকুয়াল 0। বা এখন দেখো এক্স মাইনাস ই ইকুয়াল আমরা 0 লিখতে পারি, এক্স মাইনাস বি ইকুয়াল আমরা 0 লিখতে পারি। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল 0, অতএব এক্স সমান আমরা পাইলাম এ। আবার তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কি মাইনাস না প্লাস বি, মাইনাস টাইপের সেগুলো হচ্ছে আমাদের প্লাস হয়ে গেল। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে লিখবো, এটা যেহেতু দেওয়া আছে ডি, ডি সমান আমরা লিখবো, অঙ্কটাতে আছে দেখো ডি দেওয়া আছে, এই জন্য আমরা লিখবো ডি। তাহলে ডি সমান লিখবো, তাহলে এ পাইলাম আর পাইলাম একটা বি, তাহলে এ কমা বি। আশা করি বুঝতে পারছো, এই অঙ্কগুলা ভালোভাবে করবা, তাহলে পরীক্ষার জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন।